লাইনে যাও তুমি লাইনে যাও প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ দলের রাজ্য কনভেনশন উদয়পুর রাজস্বী টাউন হলে ইতিমধ্যে এই কনভেনশনের প্রধান অতিথি যারা উপস্থিত হবেন তারা কিছুক্ষণের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন। সেবা দলের কর্মী সমর্থক নেতৃত্বদের কাছে বিশেষভাবে নমস্কার। রাহুল গান্ধী স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 রাহুল গান্ধী জিন্দাবাদ 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 সোনিয়া গান্ধী জিন্দাবাদ 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 জানাই স্বাগতম দলজিৎ সহ তোমার জানাই স্বাগতম জাতীয় কংগ্রেস জাতীয় वंदे मातरम शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी उल्लसुस्मितजोगिनी शुभदं वरदं वन्दे मातरम वीरों को हर्षाने मातृभूमि का तन मन सारा झंडा ऊंचा रहे हमारा शान इसकी जाने तिरंगा प्यारा झंडा ऊंचा रहे हमारा भाग्य विधाता द्राविड उत्कल जल वितरंग तब शुभ नामे गाथे तब शुभ आयु हमारे गाथे हाथ ऊपर करने की जरूरत नहीं है, दिल से आवाज बोलना चाहिए। मैं
कहूँगा आजाद हिंद, आप कहेंगे जिंदाबाद। जब कहेंगे कौमी नारा तब कहेंगे मैंने आजाद हिंद जिंदाबाद, कौमी नारा वंदे मातरम। प्रदेश कांग्रेसेर विभिन्न विभाग शाखा संगठन सेल समस्त संगठनेर राज्यव्यापी कनभेनशन आमरा विभिन्न जেলায় জেলায় संगठित करे चलेছি। आज के आमादेर सब कयटा विभाग एवं सेलेर आमरा कनभेनशन समाप्त करे शाखा संगठनेर এটা হলো আমাদের সমাপ্তি কনভেনশন। এটা হবে সেবা দলের নেতৃত্বে। সেবা দল সারা রাজ্যের সমস্ত সেবা দলের কর্মীবৃন্দদের আজকে এখানে একদিবসীয় এই কনভেনশনের মাধ্যমে সেভ কনস্টিটিউশন সেভ ডেমোক্রেসি এই স্লোগানকে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিতে, সংবিধানের বিলুপ্তি ঘটানোর ষড়যন্ত্র রুখতে এবং সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সারা দেশব্যাপী যে লড়াই, এই লড়াইয়ে রাহুল গান্ধীজি, মল্লিকার্জুন খার্গেজি, সোনিয়া গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি তাদের নেতৃত্বে আমরা আমাদের রাজ্যেও এই লড়াই শুরু করেছি। এই লড়াইকে শক্তিশালী করার জন্য সর্বভারতীয় সেবা দলের যিনি সভাপতি আমাদের লালজি ভাই দেশাই, উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই কনভেনশনে উনি মুখ্য বক্তা এবং এই রাজ্যের বর্তমান পরিস্থিতিতে একটা অরাজক রাজনৈতিক পরিস্থিতি। গতকালকেও এই মহকুমায় আমরা আমাদের যে কনভেনশনের রাজস্বী হলে একে কেন্দ্র করে যেভাবে পাবলিসিটি করার জন্য আমাদের পতাকা ফেস্টুন লাগানো হয়েছিল সেগুলি নষ্ট করে দিয়ে এই রাজ্যে যে অগণতান্ত্রিক পরিবেশ যারা কায়েম করে রেখেছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই লড়ার জন্য সেবা দল মাঠে নেমেছে। আগামী দিন এই সংগঠন আরও এই রাজ্যের সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছে যে আরএসএসের ষড়যন্ত্র, বিজেপির ষড়যন্ত্র রুখতে কংগ্রেসই একমাত্র বিকল্প। গোটা রাজ্যেই পালন করেছে এটা নিয়ে এটা হবে 9টা, এটাই টোটাল 9টা সর্বশেষ। হ্যাঁ, আমাদের সেল এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট। মাটিতে লাগাও না, হাতে এইভাবে নিতে হবে। এটা সিস্টেম আছে ভাই, বাম আছে, সিস্টেম আছে। হাজার হাজার কোটি টাকা কোথায় যায়, কারা কারা পায় কেউই জানে না। এই উন্নতি হয়েছে বিজেপির নেতা মন্ত্রীদের, আগরতলা সেট হয়েছে, কলকাতায় সেট হয়েছে, सेवा दल मैदान में, आंधी में तूफानों में, सेवा दल मैदान में। আমরা
গেরোকরণ কেন হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জবাব চাই, জবাব তো। মা ত্রিপুরেশ্বরীর মন্দির নিয়ে গেরোকরণ মানছি না, মানব না। মা ত্রিপুরেশ্বরীর মন্দির গেরোকরণ কেন হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জবাব চাই, জবাব তো। মা ত্রিপুরেশ্বরীর মন্দির গেরোকরণ কেন হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জবাব চাই, জবাব তো। মা ত্রিপুরেশ্বরীর মন্দির নিয়ে নোংরা রাজনীতি কেন হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জবাব চাই, জবাব তো। মা ত্রিপুরেশ্বরীর মন্দির নিয়ে নোংরা রাজনীতি মানছি না, মানব না। বন্দে মাতরম, বন্দে মাতরম। কংগ্রেসের প্রচার নষ্ট করে কংগ্রেসকে দুর্বল করা যায় না, যাবে না। এই অর্থমন্ত্রী মনে রেখো, কংগ্রেসের প্রচার নষ্ট করে কংগ্রেসকে দুর্বল করা যায় না, যাবে না। অর্থমন্ত্রী মনে রেখো, কংগ্রেসের প্রচার নষ্ট করে কংগ্রেসকে দুর্বল করা যায় না, যাবে না। অনুরোধ করব, সঙ্গে মহিলা কংগ্রেস যারা রয়েছেন আপনারা সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। আমাদের দেশের বীর সৈনিকরা যারা এখন একে একে আমাদের অতিথিবৃন্দদের উত্তরীয় পরে সম্মান জানানোর জন্য মহিলা কংগ্রেসের প্রতিনিধিদেরকে অনুরোধ করছি, খুব তাড়াতাড়ি আমাদের মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা যারা রয়েছেন আমাদের অতিথিদেরকে একে একে উত্তরীয় পরিয়ে সম্মান করার জন্য অনুরোধ করছি। সভাপতি সেবাদল সর্বভারতীয় কংগ্রেস কমিটির লালজি দেশাই মহোদয় সমস্ত নেতৃত্বদেরকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। এখন আমরা স্বাগত ভাষণে চলে যাচ্ছি। এখন স্বাগত ভাষণ প্রদান করবেন ত্রিপুরা প্রদেশ সেবা দলের চেয়ারম্যান তথা আজকের সভার সম্মানিত সভাপতি নিত্যগোপাল পাল মহোদয়। জয় হিন্দ বাংলা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের আমাদের সবার প্রিয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন বিধায়ক শ্রী আশিস কুমার সাহা মহোদয়। উপস্থিত আছেন বর্তমান বিধায়ক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বর্তমানে সীতাপুরী মেম্বার সুজিত রায় বর্মন মহোদয়। উপস্থিত আছেন শ্রীযুক্ত গোপাল চন্দ্র রায় মহোদয়। উপস্থিত আছেন কংগ্রেস সেবা দলের ত্রিপুরার যিনি কো ইনচার্জ ধীরেন কুমার মিশ্রাজি, প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াংজি, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাধিক চক্রবর্তী, আদিবাসী কংগ্রেসের সত্যকুমার জমাতিয়া, প্রদেশ কংগ্রেস সেবা দলের মহিলা ব্রিগেডের মিনিস্টার নেতৃত্ব দেয়। আমি সংক্ষিপ্ত দুটি কথা বলব। আপনারা জানেন কংগ্রেস প্রতিষ্ঠাতে কংগ্রেস সেবা দল 1923 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর প্রতিষ্ঠার ইতিহাস। আমার যিনি সর্ববর্তী নেতা ওনাদের সামনে বক্তব্য ওনার বক্তব্য দূরান্ত থেকে যারা এসছেন साथ साथ इनकी जो योगदान ये सबके लिए हम लोगों के लिए एक ऊर्जावान अनुभव सबके लिए सभा कक्षे যারা প্রতিনিধি রূপে এসেছেন বিশেষ করে সেবা দলের ভাই ও নেতৃবৃন্দ, প্রদেশ
আমাদের জেলা এবং বিভিন্ন ব্লকের সভাপতিগণ উদতি সহ সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ इंसानियत और इंसाफ के जहां इंसानियत नहीं है, जहां इंसाफ नहीं है, वहां पर एनडीए हो जाता है, और जहां इंसाफ और इंसानियत होती है वहां इंडिया बन जाता है। और इसीलिए हम इंडियन कहते हैं ना, हम इंडियन हैं, हम इंडिया के अलायंस के साथी हैं। तो ये लड़ाई जो है इंसानियत के लिए और गैर इंसाफ के खिलाफ इंसाफ पाने की ये लड़ाई है। जब दूर से हम सुनते हैं, वैसे तो पूरे नॉर्थ ईस्ट के बारे में जब पूरा ये लोग कभी कभी पूरे भारतवर्ष में पूर्वोत्तर के राज्यों के बारे में कम समझ होता है और लोग पता नहीं क्या क्या बोलते रहते हैं, पर जब सुनते हैं कि यहाँ की अपनी संस्कृति, अपनी गरिमा, अपना स्वाभिमान और उन सब के बीच में ये त्रिपुरा के साथी हो, नागालैंड के साथी हो, मणिपुर के हो, आप सब मणिपुर के बारे में जानते हो ना। मणिपुर में सदियों से साथ में रहने वाले दो समुदायों के बीच में दंगा करवाकर हमारे देश का प्रधानमंत्री विदेश में घूमता है, मणिपुर नहीं जाता है। मणिपुर में हो रहे बलात्कार, उन बच्चियों के चित्कार को वो हमारे देश के प्रधानमंत्री के कान तक नहीं पहुंचता है। और यही वो छिपाते क्या है? जब इंडिया की बात होती है तो भारतवर्ष में सभी राज्य आते हैं, सभी बराबर। तो ये मैं त्रिपुरा के बारे में पढ़ रहा था कि त्रिपुरा में ये लोगों ने ऐसा बोल दिया जैसे कि अपना देश 2014 के बाद आजाद हुआ, ऐसी एक चर्चा वो कोई नौटंकीबाज एक राजनीतिक जो हिमाचल प्रदेश से चुनकर आई है मेंबर ऑफ पार्लियामेंट, रंगना है कि क्या नाम है उसका नहीं मालूम है, हाँ आपको मालूम है ना। हाँ, तो मैं जानबूझ के ही बोला था, आप सबको मालूम है। ये कहती है कि आजादी भीख में मिली, तो फिर हम इनको फूलमाला क्यों चढ़ा रहे हैं? ये जब जाता है यूरोप में, अमेरिका में, वहां का प्रेसिडेंट भाषण देता है तो वहां गाली खाने वाले सावरकर की बात नहीं करेगा, बात करेगा ये आंबेडकर। तो ये कौन थे जो देश के लिए लड़े, जो जिसको तुम कहते हो कि देश हो रहे हैं, उस जहर के खिलाफ लड़ाई लड़ने का वो मेरा काम है। चुनाव लड़ना और सेवा दल के टीम के नाते मेरा काम है कि नागपुर से निकले हुए नाग समझ में आता है ना, स्नेक्स। तो नागपुर से निकले हुए जहरी नागों के खिलाफ और उनके खिलाफ वो जो जहर लोगों को डसने का जो काम करते हैं, जहर दिमाग में भरने का काम करते हैं, उस जहर को निकालकर अमृत पिलाने का काम वो सेवा दल का कार्यकर्ता का काम है। तुम नफरत का बाजार लगाओगे तो हम राहुल गांधी जो कहते हैं वो मोहब्बत की बाजार, वो तुम्हारा नफरत का बाजार में हम मोहब्बत की छोटी दुकान शुरू करेंगे और कहेंगे कि मोहब्बत जीतेगी और तुम्हारी नफरत हारेगी। ये काम हम करेंगे। हमारे हाथ में वो तिरंगा झंडा है और इसीलिए मैं कहता हूं मेरे देश का झंडा तिरंगा नहीं चलेगा, दो रंगा। कभी कबीर ने कहा है, दो रंगा का हिंदी में मतलब होता है रंग बदलने वाला। दो रंगा का मतलब होता है करनी और कथनी में फर्क, कहेगा कुछ करेगा कहता है। और इसलिए कभी कबीर ने कहूंगा इन दो रंगों के खिलाफ लड़ाई लड़ना है और इसीलिए मेरे दो नारे झंडे को लेकर है और वो है मेरे देश का झंडा तिरंगा। आप कहेंगे नहीं चलेगा दो रंगा। दो रंगा इंसान होता है, भाजपा के गले में दो रंग का झंडा होता है, कांग्रेस के गले में ये तिरंगा पट्टा भी होता है और हमारा झंडा तिरंगा है ना। मेरे देश का झंडा तिरंगा, मेरे देश का झंडा तिरंगा, ना एक रंगा ना दो रंगा, अब चलेगा तिरंगा। ना एक रंगा ना दो रंगा, कि मैं क्यों एक रंगा दो रंगा बोलता हूँ? कोई नीला, कोई पीला, कोई लाल, कोई हरा, कोई सफेद, ये एक एक रंग का झंडा के बारे में आपके हिस्से में क्या आता है? जितना जनसंख्या पिछड़ों का है, जितना जनसंख्या आदिवासियों का है, दलितों का है, माइनॉरिटी का है, यहाँ संघी पनप नहीं सकते हैं, यहाँ संघी टिक नहीं सकते हैं। লাল ছিল, চারিদিকে গেরুয়া দিয়েছে, গেরুয়া দিয়ে ধানের জল আটকানো যাবে না, তিরঙ্গা আসবে। আপনাদের বলবো, কর্মীদের বলবো, ডায়াসে যারা আছে বলবো, আপনারা একটা কথা মনে রাখবেন, প্লিজ বি ইউনাইটেড। নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন না। হতে পারে কংগ্রেসের, এটা আমাদের সিদ্ধান্ত হতে হবে। আমি
আপনাদেরকে বলছি, আমার উদ্দেশ্য হলো আই এম টু কন্টিনিউ দ্য কংগ্রেস টিল মাই ডেথ। এটা সবাইকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে এবং বিজেপিকে হেড ছেড়ে টেনে এনে এখানে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই বন্ধু, তখন থেকে কিন্তু শুরু হয়েছে, এর আগের থেকে কি আমাদের ওর পথ অনুসরণ করে 1925 সালে সেবাদলকে কাউন্টার দেওয়ার জন্য আরএসএস গঠিত হয়েছিল 1925, আর আমাদের সেবাদল গঠিত হয়েছিল 23 সালে। তখন থেকেই ভারতকে বিষাক্ত করে তোলার একটা প্রচেষ্টা তখন থেকে নেওয়া হয়েছে। উগ্র ধর্মীয় মনোভাব সম্পন্ন কিছু ব্যক্তিত্ব যারা দেশটাকে ধর্মের নামে দুর্বল করতে চাইছিলেন তখনকার সময় থেকে আজও তারা সক্রিয়। এবং আপনারা জানেন, যখন মানুষের সাফল্যের চাবিকাঠি কিছুই থাকে না, তখন ধর্মের আফিন খাইয়ে ধর্মের নামে ভোট সংগ্রহ করতে সচেষ্ট হন। এবং দেশে বর্তমানে সাময়িক হলেও ভারতীয় জনতা পার্টি কিংবা আরএসএস তারা সার্থকতা লাভ করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানকে কবজা করে, ইলেকশন কমিশনকে পকেটস্থ করে, ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, গণতন্ত্রকে স্তব্ধ করে দিয়ে, স্বৈরাচারী মনোভাব নিয়ে তারা আজকে দেশটা শাসন করছে। এবং কারেক্টলি বলেছেন, আপনারা আমি কেউ সঠিক ডেটা পর্যন্ত জানি না, দেশের গ্রোথ কি জানি না, দেশের আনএমপ্লয়মেন্ট ইউথ কি জানি না, দেশের নির্বাচনে ভোটার লিস্ট দাও, আমাদের বিধানসভায় যে ভোটার লিস্ট দাও 5 মাসের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত হলো জানতে চাই, সে দিতে নারাজ। এইগুলোকে কবজা করে ধ্বংস করে দিয়ে একটা স্বৈরাচারিতার একটা মহারূপ একটা প্রকাশ পাচ্ছে তাদের আচরণে। এই লড়াইটা তাই আমাদের লড়তে হবে। এই বিচারধারার লড়াই, যিনি আমাদের ফাউন্ডার ওই নারায়ণ সুব্বারাও হার্ডিকারজি, ওনার দেখুন প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি। এই সেবাদলের প্রধান ছিলেন একটা সময় মহাত্মা গান্ধীও। 1931 সাল, if I am not mistaken, 1931 probably Mahatma Gandhi was the president of the Sebadal. জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে রাজীব গান্ধী, সবাই একটা সময় এই সেবা দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। কারণ সেবা দল যদি স্ট্রং না হয়, ভারতবর্ষকে দুর্বল করার যে চক্রান্ত আরএসএস, তাদের চিন্তাধারা যদি মানুষের মধ্যে ইনডিউস করে দিতে পারে, তাহলে দেশ দুর্বল হবে, মানুষ মানুষের বিরুদ্ধে লড়বে, মন্দির ভাঙবে, মসজিদ ভাঙবে, গির্জা ভাঙবে, দেশ আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই দেশ আমরা দেখতে পাই না। যারা সংবিধান মানে না, যারা সংবিধানকে রচনা করে, ফাদার অফ দ্য কনস্টিটিউশন, পার্লামেন্টে দাঁড়িয়ে ডক্টর বাবা আম্বেদকরকে যারা অপমান করতে পারে, যে এতবার তুমি আম্বেদকর 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 আম্বেদকরকে তোমরা বলো, তোমরা যদি ঠাকুরের নাম নিতে তাহলে তোমরা 7 জন্মের জন্য স্বর্গপ্রাপ্ত হতো। পার্লামেন্টে দাঁড়িয়ে যারা ইনসাল্ট করে, যারা সংবিধান মানে না, যারা স্বাধীনতা মানে না, আসলে স্বাধীনতা রাম মন্দির, একজন বলে আসলে স্বাধীনতা 2014 মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর, আবার যেমন রাম মন্দির হওয়ার পর আসলে স্বাধীনতা হয়েছে। অর্থাৎ আমাদের স্বাধীনতা বীর সেনানীদের তারা অপমান করতে চাইছে, নেতাজিকে অপমান করতে চায়, ভগৎ সিংকে অপমান করতে চায়, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুকে অপমান করেই এরা। তাহলে গডসের পূজারী নাথুরাম, ওখানে রাম রয়েছে, নাথুরাম গডসের পূজারী হচ্ছে এই আরএসএস এবং বিজেপি। মারার আগে শেষ বক্তব্য, হে রাম বলে যে দেহত্যাগ করলেন, আমরা এই কথাগুলো
বলছি এই কারণে এগুলো মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে, কারণ দেশের স্বার্থ জড়িত। চিন্তা করলে সবচেয়ে প্রাধান্য দেয় দেশের স্বার্থে। আমি আগের কনফারেন্সে বলেছিলাম, এই আদানি আম্বানি সত্য কথা ছাপায় না, বলে না, টিভির মধ্যে কোনো ডিসকাশন হয় না, বেঁধে এনেছে আমাদের ভারতীয়দের প্লেন। টেলিভিশনে ডিসকাশন দেখেছেন, ডিবেট দেখেছেন না? কত বড় ব্যর্থ, কত বড় ব্যর্থ প্রধানমন্ত্রী। 4000 স্কোয়ার কিলোমিটার আমাদের ভারতবর্ষের ভূখণ্ড চীনা দখল করে রেখেছে আজকে তারিখ পর্যন্ত। স্বীকারোক্তি নেই। রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, সে প্রাক্তন সেনাপ্রধানরা বলছে, লে লাদাখ অঞ্চলের সেনারা বলছে, কিন্তু এরা এখন মানতে নারাজ। কি বলেছিল? একটা মাথা নেবে 10টা মাথা কেটে আনবো। আজ পর্যন্ত এই পুলওয়ামার ঘটনা শহীদদের আমরা সম্মানে কিছুদিন আগে, আজ পর্যন্ত জানতে পারলো না, আজ পর্যন্ত জানতে পারলাম না, শহীদ পরিবারদের জানতে পারলো না কি কারণে, কোন গাফিলতির কারণে তাদের প্রাণ দিতে হয়েছিল। সঠিক তদন্ত করায়নি, তদন্ত রিপোর্ট বের করেনি। নির্বাচনের প্রাক মুহূর্তে এটা কি ষড়যন্ত্র, নাকি সমস্ত কিছু জানা ছিল? মানুষের ভোট পাওয়ার জন্য এই 40 জনকে শহীদ হতে হলো। এই জিনিসটা কে আজকে তারিখ অব্দি না তাদের পরিবার না ভারতীয় হিসেবে আমরা কেউ জানতে পারলাম। মিডিয়া চুপ হয়ে রয়েছে, কারণ কংগ্রেস ইউপিএর জমানায় একের পর এক গরিব মেহনতি মানুষ, কৃষক 72,000 কোটি টাকার কৃষি ঋণ মুকুব, কৃষি যারা ঋণ নিয়েছিল তাদের মুকুব করে দেওয়া হয়েছিল ডক্টর মনমোহন সিং। খাদ্যের অধিকার আইন, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, শিক্ষার অধিকার আইন, স্বাস্থ্যের অধিকার আইন, তথ্য জানার অধিকার আইন, বনাধিকার আইন, একের পর এক যখন গরিব মেহনতি শ্রমিক মানুষের, কৃষকদের কথা চিন্তা করতে শুরু করলেন, একের পর এক প্রকল্প ঘোষণা করতে শুরু করলেন, তখন এই আদানি আম্বানি বলছে যে हमारा स्वार्थ के तो ख्याल ही नहीं रख रही है लोग। मनमोहन सिंह साहब আদানি আম্বানি ষড়যন্ত্র করলো যে क्या कर रहे हैं, छूट का प्रचार करना है, शेयर होल्डर हो जाओ। সবগুলো টিভি চ্যানেলকে তার মধ্যে শেয়ার হোল্ডার ক্রয় করে নিয়েছে, নিউজ পেপার ক্রয় করে নিয়েছে। ন্যাশনাল হেরাল্ড আমাদের খবর কাগজ ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়েছে। সত্য কথা ছাপানো যাবে না, সত্য কথা প্রচার করা যাবে না, মানুষকে উল্টা পাল্টা বোঝাও, অপপ্রচার করো। ওই গোবিয়লস প্রচার করে 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 ভ্রান্ত করে বলুন না কি 2000 মনমোহন সিং এর লাস্ট পোর্শনটা কি ছিল? 2G 3G, কয়লা ঘোটালা, স্পেকট্রাম ঘোটালা, কমনওয়েলথ ঘোটালা। একটা বলুন, এত বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কংগ্রেসীদের কিংবা তার সহায়ক দলের একজনকেও জেলের মধ্যে পাঠাতে পেরেছে? কম্পট্রোলার অর্ডিনার জেনারেল বিনোদ রায়ের রিপোর্ট, সে রিপোর্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটি গুলো পরীক্ষা নিরীক্ষা করার পর একটা রিপোর্ট দেয়। বিনোদ রায় রিপোর্টের পরে খবরের কাগজ, টিভি, টেলিভিশন মানুষকে বিভ্রান্ত করার জন্য সে কংগ্রেস চুরি করে নিয়েছে, দেশটা বেচে যাচ্ছে, আকাশ পাতাল, সিপিএম কইছে, বিজেপি কইছে, সবাই কইছে কংগ্রেসকে কোণঠাসা করার জন্য। আজকে কংগ্রেসকে এরা সবাই মিলে কোণঠাসা করতে পেরেছে ঠিকই, কিন্তু কি হলো? লাভের লাভ দেশের মানুষ আজকে উপলব্ধি করতে পারছে যে কত বড় বিপদ তারা ডেকে এনেছে। কারণ ওই কংগ্রেস গরিব মেহনতি মানুষের কথা বলছিল, তাদের চিন্তা করে কর্মসূচি রূপায়িত করছিল, বাস্তবায়ন করছিল। ভালো ঠেকেনি এই বড় লোকদের কাজে। আজকে বড় লোকদের দল হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী সাহেব। ওই যে বললেন হাম দো হামারা দো, এরা বিক্রি করছেন, এরা কিনছেন, দেশ বিক্রি করছে, এরা কিনছে। লাভদায়ক যে আমাদের সংস্থাগুলো সেগুলো এদের হাতে, এদের কাছে বিক্রি করেছে। কি নেই, কি নেই এদের হাতে? তেল, অয়েল, রিফাইনারি আদানি, ডিফেন্স আদানি, রেল আদানি, এয়ারপোর্ট আদানি। কোন সেক্টরে এদের নেই বলুন না?
সমস্ত দালালি করে 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 এজেন্সি করে করে কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তারপরও তাদেরকে দিয়ে দিচ্ছে। কারণ এরা দুজন বাঁচলে আমার দলটা বাঁচবে, আমার দল বাঁচলে আমি প্রতিষ্ঠানগুলোকে চুরমার করে দিতে পারবো, মানুষকে ওই সাময়িক কিছু কিছু পরিবারে কিন্না হিসাব মিলাইয়া আমরা ভোটে জিততে পারো, আর কমু মানুষের কাছে যে দেখো ভারতবর্ষের মানুষ আমাদেরকে সমর্থন করে। এই তো তাদের চিন্তাধারা। যে একমাত্র কংগ্রেস ভাবে দেশের স্বার্থের কথা, দেশের মানুষের স্বার্থের কথা, দল কিংবা ব্যক্তির এখানে কোনো স্থান নেই। আমার অনুরোধ থাকবে বন্ধুরা, চলুন একটা নতুন ভাবে নতুন ঊর্জা নিয়ে আমরা একটা কাজ করি, দলকে শক্তিশালী করি, এবং এটা জানান আগামী 11ই মার্চ আগরতলায় যে মহাসমাবেশ হবে সেটা জানান আপনারা দেবেন, আমাদের বিশ্বাস রয়েছে। बीजेपी को फायदा देने का कोई मतलब नहीं है। আমি আহ্বান করছি এই মঞ্চ থেকে, সেবাদলের মঞ্চ থেকে, কমিউনিস্ট বামপন্থা মানেই সিপিআইএম না। এই যে কানাইয়া কুমার বামপন্থা, আজকেও দিনে বামপন্থা, he has joined Congress. Why? Because he felt it necessary. उन उपलब्धि करेছেন যে भाई देश को अगर बचाना है तो दूसरा कोई पार्टी, चाहे वो तृणमूल हो, आम आदमी पार्टी हो या कम्युनिस्ट पार्टी हो, उसमें रहना, उसमें प्रचार करना बीजेपी को फायदा देना है। কাজে আমি আহ্বান রাখবো সকলের কাছে, আসুন কংগ্রেস আপনাদের সিট অ্যাডজাস্টমেন্ট করেছিল গত নির্বাচনে, বুঝেছেন তো তত্ত্ব? আপনারা কমিউনিস্ট বন্ধুদের কাছে বলছি, বুঝেছেন তো যে জিনিসগুলো আপনাদের 88 থেকে 93 ভাঙা অসত্য টেপ রেকর্ডার বাজানো হতো, সেগুলো সব রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে। কংগ্রেস এরকম না, কংগ্রেস একটা সাগর, তাদের মন বড়। আপনারা এই যে একটা সুযোগ হয়েছিল স্বল্প দিনের, একসঙ্গে কাজ করার, একসঙ্গে কথাবার্তা বলার, মেলামেশা করার, এক মঞ্চ শেয়ার করার, লাভের লাভ এইটাই হয়েছে যে প্রত্যেকটি সিপিএম বন্ধুরা উপলব্ধি করেছেন যে हमको जो पाठ दिया था, हमको जो समझाया गया था, वो असल में झूठ था। কংগ্রেসের মন বিশাল বড়, কংগ্রেসের মন উদার, কংগ্রেস সকলকে নিয়ে চলতে চায়, কংগ্রেস সকলকে এমব্রেস করতে চায়, কংগ্রেস সকলকে বুকে নিয়ে আগলে ধরে দেশ গড়ার কাজ করতে চায়। আমি আহ্বান রাখবো সেই সমস্ত বামপন্থী বন্ধুদের কাছে, আসুন বামপন্থা ছাড়বেন না, কিন্তু কংগ্রেস পার্টিটা করুন। আপনি বামপন্থা হয়েও কংগ্রেস পার্টিটা করুন, কানাইয়া কুমারকে ফলো করবেন, এই প্রত্যাশা রেখে আমি আপনারা এই আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা যার যার নিজেদের নাম, আমি যখন বলবো যে আমি কংগ্রেস সেবা দলের, তখন আমি মানে আপনার নাম। আমি কংগ্রেস সেবা দলের এক স্বয়ংসেবক সৈনিক হওয়ার পর এই প্রতিজ্ঞা করিতেছি যে আমি কংগ্রেস সেবা দলের ভিতর থেকে কংগ্রেসের নীতি আর আদর্শ অনুযায়ী নিজের পূর্ণ শক্তি দিয়া নিজের দেশ এবং দেশবাসীর সেবা করিব। আমি যেসব অফিসারদের অধীনতায় থাকিব, ওনাদের আজ্ঞা তথা কংগ্রেস সেবা দল দ্বারা সময় সময় নির্ধারিত সর্বদা পালন করিব। কংগ্রেস হওয়ার পর এই সবল বুদ্ধি সতেজ তথা পবিত্র রাখিব। জয় तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जन गण मंगलदायक।
হ্যালো, আমাদের মাঝে একটা সুখবর, বিপ্লবতা ছেড়ে উনি উপনির্বাচনে যিনি এখনকার বর্তমান বিধায়ক তফজ্জল হোসেনকে সমর্থন জুগিয়েছিলেন, উনি এখন আমাদের কংগ্রেস দলে যোগদান করবে মনস্থ করেছেন। ওনার হাতে পতাকা তুলে দেবেন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি এবং আজকে যিনি আমাদের প্রধান অতিথি, ওনারা উভয় ওনার হাতে পতাকা। আরেকজন ওনার সাথে আছেন ভারতীয় জনতা পার্টি থেকে প্রসেনজিৎ দাস, উনিও আজকে এখানে যোগদান করবেন। যত দাদা আরে আবেদন আসাম রাইফেলস আসলো ইন্ডিয়ান আর্মিতে থাকে, উনি হচ্ছেন প্রাক্তন ইন্ডিয়ান আর্মি আসাম রাইফেলসের একজন সৈনিক হিসাবে উনি কর্মরত ছিলেন। উনি রিটায়ারমেন্টের পর উনি রাজনীতিতে নেমেছেন, এখন সঠিক প্ল্যাটফর্ম এতদিন পর উনি খুঁজে পেয়েছেন, ওনাকে স্বাগত জানাচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খাড়গে জিন্দাবাদ, মল্লিকার্জুন খাড়গে জিন্দাবাদ। নবগতদের তোমাদের জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। নবগত যে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এগিয়ে বলো এক কদম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে